আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরতে সবার দোয়া চেয়েছেন, জানালেন বিএনপি মহাসচিব। রাজধানী সহ সারা দেশে আবারও আসছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা ও মেঘে ঢাকা পড়েছে বিভিন্ন এলাকা। কাল থেকে আরেকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। গুম ও জুলাই আগস্ট গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। -2 কোনো পরিকল্পনা নেই, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং মাদারীপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে কৃষিজমি দখল করে যত্রতত্র গড়ে উঠছে ইট ভাটা, পোড়ানো হচ্ছে কাঠ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাত 12:15টায় হযরত শাহজালাল বিমানবন্দর ছাড়ে। এ সময় কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দোহায় যাত্রা বিরতি শেষে বিকেল বা সন্ধ্যা নাগাদ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাসির। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় দিনভর ছিল বাড়তি নিরাপত্তা। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সবাই ছিলেন প্রস্তুত। বেগম জিয়া এখন প্রবেশ করছেন এবং রাত 10টায় পৌঁছানোর কথা থাকলেও বেগম জিয়া এয়ারপোর্টে পৌঁছান 10:50 ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সিথিকে সাথে নিয়ে বিমানবন্দরে আসেন তিনি। সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন সহ মোট 15 জন সফরসঙ্গী। এ সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে বিদায় জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। রাত 11:46 লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। এর আগে বেগম জিয়াকে বরণ করে নিতে বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ 7 বছর পর জিয়া পরিবারের এই মিলন মেলাকে কেন্দ্র করে সবার চোখে মুখেই ছিল অন্যরকম উচ্ছ্বাস। খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আজকে বাংলাদেশের মানুষের দোয়া এবং দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমরা চাই যে আমাদের নেত্রী আমাদের মাঝে আসবে, সুস্থ হয়ে ও বিদেশ থেকে সুচিকিৎসা নিয়ে এখানে বাংলাদেশে আসতে পারে, জনগণের পাশে দাঁড়াতে পারে। তার অধীর আগ্রহে থাকবে সে যেন উন্নত চিকিৎসার মাধ্যমে উপরওয়ালা যেন তাকে সহি সালামতের দেশে আবার ফেরত পারে। 18 কোটি মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া ছিল, আজকে ম্যাডাম যাচ্ছেন। যদিও চিকিৎসা, প্রিয় সন্তান, নাতি নাতনিদের সাথে সময় কাটিয়ে বিএনপি চেয়ারপারসন কবে দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি। সকলের প্রত্যাশা দ্রুতই দেশবাসীর কাছে আবারও ফিরে আসবেন তিনি, নেতৃত্ব দেবেন বরাবরের মতোই আপোষহীন হয়ে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এর আগে গুলশানের বাসভবন ও বিমানবন্দরের পথে লাখো নেতাকর্মী দলীয় প্রধানকে বিদায় জানান। গুলশানের বাসা ফিরোজা থেকে রাত 8টায় রওনা হয়ে সড়কের দুপাশে নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে প্রায় 3 ঘণ্টা পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মাকে অভ্যর্থনা জানাবেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ছেলের। বিমানবন্দরের সাবেক এই প্রধানমন্ত্রীকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। মাইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। পতিত স্বৈরাচারের আক্রোশ, নানা প্রতিবন্ধকতা, জীবন মৃত্যুর দোলাচল পেরিয়ে নেতাকর্মী আর দেশবাসীর শুভ কামনা নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 8:15টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন
তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য বেগম জিয়ার গুলশানের বাসভবনের চারপাশ। নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে বাসায় প্রবেশ করতে বেগ পেতে হয় জিয়া পরিবারের সদস্য, স্বজন আর সিনিয়র নেতাদের। পরে গাড়িবহরের সঙ্গী হন নেতাকর্মীরা। গুলশান থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কের ফুটপাতে অবস্থান নেয়া নেতাকর্মীরা বেগম জিয়াকে বিদায় জানান। উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড়ে গাড়িবহরকে সামনে এগোতে বেগ পেতে হয়। বেগম জিয়ার গাড়িবহর বিমানবন্দরে পৌঁছতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। হিথ্রো বিমানবন্দরে মাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জুবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান। 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ছেলের। খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্য গেছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলী রহমান, চিকিৎসক, বিএনপির কয়েকজন নেতা, ব্যক্তিগত সহকারী ও 2 জন গৃহকর্মী। যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। সেখানেই চলবে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ করোনা পরবর্তী জটিলতা নিরসনে তাকে উন্নত চিকিৎসা দেয়া হবে। বেগম জিয়ার সফর সঙ্গী হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার দেশ ছাড়ার আগে এটিএন বাংলাকে জানান, প্রয়োজন হলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে। আমরা এতদিন যা চিকিৎসা করলাম সেই চিকিৎসা ওখানে আবার রিভ্যালুয়েট হবে। আর ডেফিনেটলি লিভার ট্রান্সপ্লান্ট, হার্টে কোনো ফার্দার চিকিৎসা করবে কি করবে না সেই যে ডিসিশন হবে বোর্ড, আমরা সবাই বসে এখানকার ডাক্তার, বিদেশি সবাই বসে আমরা একটা ডিসিশন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বেগম জিয়া। 2020 সালের মার্চে করোনা মহামারী দেখা দিলে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান তিনি। কারাবন্দী থাকাকালে তার অসুস্থতা বাড়তে থাকে। এর মধ্যে বেশ কয়েকবার বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েন। সাময়িক কারামুক্তির পর থেকেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে তার পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকবার আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকার তাতে সাড়া দেয়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। পরে সর্বোচ্চ আদালত দুর্নীতির 2 মামলার রায় বাতিল করে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক নানা টানাপোড়েন, জাতীয় নির্বাচন সহ সামনের কঠিন সময় মোকাবিলায় নিঃসন্দেহেই দলীয় প্রধানের দেশে ফেরার প্রতীক্ষায় থাকবে বিএনপি নেতাকর্মীরা। লাখো নেতাকর্মী ও দেশবাসীর শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা নিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের প্রত্যাশা সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও তাদের মৃত্যুঞ্জয়ী আপসহীন নেত্রী দেশে ফিরে হাল ধরবেন দলের, নেতৃত্ব দেবেন বাংলাদেশের। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দেশ জুড়ে আবারও আসছে হাড় কাঁপানো শীত। এরই মধ্যে সকাল থেকে ঘন কুয়াশা ও মেঘে ঢাকা পড়েছে রাজধানী সহ বিভিন্ন এলাকা। আজ সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে কাল থেকে শৈত্যপ্রবাহ শুরু হবার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা অনেক নেমে এসেছে। আগামী 1 সপ্তাহ দেশ জুড়ে শীত বাড়তে পারে ও শৈত্যপ্রবাহ চলতে পারে। এর আগে বিভিন্ন স্থানে হতে পারে হালকা বৃষ্টি। এতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। ঢাকার আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছি তার কাছে। মুশফিক, সকাল থেকেই তো ঢাকায় ঘন কুয়াশা, শীতের তীব্রতাও বেড়েছে। নগরের জীবনযাত্রায় কেমন প্রভাব পড়ছে? শারমিন, সকাল থেকেই ঢাকায় কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে। এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি এবং আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া আমরা যেটা লক্ষ্য করছি, অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু কুয়াশার পরিমাণটা অনেকটা বেশি। আমি যদি এই দিকটা দেখাই, হাতিরঝিলে রয়েছে এখন, কুয়াশা কিন্তু বেশ তীব্রতা রয়েছে এবং আর একটু সকালে কিন্তু কুয়াশার পরিমাণ আরও বেশি ছিল। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে রাস্তাঘাটে যানবাহন যে চলাচল করেছে সেগুলো কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করেছে এবং কুয়াশা এবং
মেঘাচ্ছন্ন আকাশ একসাথে হয়ে কিছুটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করেছে। এরই ফলে কিন্তু হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে হয়েছে। এছাড়া আমাদের কাছে যতটুকু খবর আছে আবহাওয়া অফিস থেকে আমরা জেনেছি যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় কিন্তু আমরা আজকে যতটুকু জেনেছি যে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে সকালে তাপমাত্রা। তবে অনুভূত আর একটু বেশি হয়েছে, এর কারণ হচ্ছে যে মৃদু বাতাস কিন্তু বইছে, এর ফলে শীতের তীব্রতা কিন্তু একটু বেশি অনুভূত হয়েছে। তবে একটা কথা জানিয়ে রাখতে চাই, বিগত কয়েকদিন আগে যে শৈত্য প্রবাহটা হয়েছে ঢাকায় যতটা শীত অনুভূত হয়েছে তার চাইতে কিন্তু এই প্রভাবটা কিছুটা কম রয়েছে এবং সকালের চাইতে এখন কিন্তু আস্তে আস্তে কিছুটা আলোর মুখ দেখা যাচ্ছে। এছাড়া আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিলাম, আমরা দেখেছি মানুষের জীবনযাত্রা পরিলক্ষণ করেছি। আমরা দেখেছি যে অফিসগামী মানুষ যারা আছে, স্কুল কলেজগামী যারা শিক্ষার্থী যারা আছেন বা অভিভাবক যারা আছেন, তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়েছে, কারণ রাস্তাঘাটে এত তীব্র শীতের মধ্যে গাড়ি ঘোড়া, বিশেষ করে সিএনজি, অটো রিক্সা বা রিক্সা, এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে বেরোয়নি কারণ শীতের তীব্রতার কারণে। এর ফলে তাদের যাতায়াত করতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে এবং বিগত কয়েকদিন শীতের তীব্রতা খুব বেশি না থাকায় অনেকে বাসা থেকে কিন্তু আমরা কথা বলে দেখেছি অনেকে বাসা থেকে কিন্তু শীতের কাপড় না নিয়েই বেরিয়ে গেছে। এর ফলে বাইরে বেরিয়ে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে বলে আমরা দেখেছি। এছাড়া আমরা কথা বলেছি যারা রাস্তার পাড়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের সাথে, তারা বলেছেন যে শীতের তীব্রতার কারণে কিন্তু তাদের যে কাস্টমার সেই ক্রেতা কম থাকার কারণে তারাও কিন্তু কিছুটা বিপাকে রয়েছেন। এবং আমরা দেখেছি রাস্তার বিভিন্ন জায়গায় যারা খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু কিছুটা শীত নিবারণের জন্য একটু আগুন জ্বালিয়ে সেখানে একটু শীত নিবারণের জন্য বসছেন এবং এইভাবেই শীত নিবারণ করছে রাজধানীর যারা নিম্ন শ্রেণীর মানুষ আছেন তারা। শারমিন, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে মুশফিক। দর্শক, এতক্ষণ রাজধানীর আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মুশফিকুর রহমান। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 75 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। একই সাথে বাতিল করা হয়েছে গুমের সাথে জড়িত 22 জনের পাসপোর্ট। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই তথ্য জানান উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রবাসীদের ভোগান্তি কমাতে আন্তরিক সরকার। এখন থেকে ই পাসপোর্ট প্রস্তুত হলে মোবাইলের মাধ্যমে SMS পাবেন প্রবাসীরা। 15 জানুয়ারির মধ্যে 6টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে বলেও জানান তিনি। চিফ অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এই বিষয়টা বারবার জানিয়েছেন। যদি কম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করেন যে আরও বেশি রিফর্ম করবে, কেননা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যদি তারা আরও বেশি রিফর্ম চান সেক্ষেত্রে এটা আরো 6 মাস লাগবে আর কি। রাজনৈতিক দলগুলো সব সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। -2 ফর্মুলা নিয়ে সরকারের কোনো চিন্তা নেই বলেও জানান তিনি। গতকাল দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার করা বর্তমান সরকারের প্রধান কাজ। যতটুকু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, যতটুকু জনগণের মালিকানা আবার বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সাথে সম্পৃক্ত, ততটুকু ওনারা করবেন। বাকিটুকু প্রস্তাবনা আকারে রেখে দেবেন এবং পরবর্তীতে জনগণের ভোটে, জনগণ যাদের উপর আস্থা রাখে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই জনসম্পৃক্ত সরকার বাকিটা পর্যালোচনা করবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংস্কার কাজ এগিয়ে চলছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ মাসের শেষার্ধে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে। এই যে রিপোর্টগুলো আসবে, যেটা আমরা 15 তারিখের থেকে পাওয়া শুরু করব, সেই রিপোর্টগুলো সবার সাথে বসে তারপরে সবাই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা একটা ঐক্যমতে পৌঁছবো যে কতটুকু রিফর্ম আসলে করাটা লাগবে, মাস্ট, জরুরি। ইলেকশনের দুইটা অলরেডি ব্রডার ডেডলাইন আমরা দিয়েছি। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয়, আর একটা হচ্ছে যদি বেশি রিফর্ম হয়। রাজনীতিতে -2 ফর্মুলা বাস্তবায়নের বিষয়টি সরকারের মাথায় নেই বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। যারা খুনে জড়িত, যারা বাংলাদেশের থেকে প্রতি বছর $16 বিলিয়ন সাইফন অফ করেছে, বিদেশে পাচার করেছে,
দেশটাকে ফোকলা করেছে, তাদেরও এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে দেশে নতুন গতিশীল নেতৃত্বের সম্ভাবনা তৈরি হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। মাদারীপুরে নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষিজমি দখল করে যত্রতত্র গড়ে উঠছে ইট ভাটা। ভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ, ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। কমে যাচ্ছে ফসলি জমি, ব্যাহত হচ্ছে উৎপাদন। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ইটভাটা। অবৈধভাবে সমিল বসিয়ে কাঠ কেটে পোড়ানো হচ্ছে ভাটায়, যার ফলে দূষিত হচ্ছে পরিবেশ, বিলীন হয়ে যাচ্ছে নানা প্রজাতির বৃক্ষ। আর কৃষিজমি দখল করে মাটি সংগ্রহ চলছে অবাধে। এসব ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া, গ্যাস ও ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। এই অবৈধ ইটভাটার জন্য ফসলি জমি নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, ধুমার জন্য গাছপালা ভালো হচ্ছে না। স্কুলের পাশে ইটের ভাটা হওয়ার কারণে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এগুলো আসলে প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার। মাদারীপুরকে বাঁচাতে হলে, আমাদের এই সমাজকে বাঁচাতে হলে, আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই ইটভাটা বন্ধ হওয়া উচিত। মাদারীপুর জেলার প্রায় শতাধিক ইটভাটার অধিকাংশই অবৈধ। আর এসব ইটভাটার বেশিরভাগই স্থাপন করা হয়েছে ফসলি জমি কিংবা এর আশপাশ ঘেঁষে। এসব ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমতি। এ অবস্থায় জেলার অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন সচেতন নাগরিক কমিটি। নিয়ম অনুযায়ী ইটের ভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা, কিন্তু অভিযোগ আছে যে কাঠ পোড়ানো হচ্ছে এবং কয়লাটা স্যাম্পল হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সামগ্রিকভাবে কাঠই বেশি পোড়ানো হয়, যেটা পরিবেশের কারণে এবং পরিবেশের জন্য খুবই হুমকির কারণ। ইটভাটার কালো ধোয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। ইটের ভাটাগুলোতে আমাদের কৃষি জমি চলে যাচ্ছে, পাশাপাশি তাদের যে চিমনি যে ধোঁয়া, এই ধোঁয়া আমাদের ফসলি জমি এবং আমাদের ফল এগুলোকে ক্ষতি করে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমাদের যে ভাটা মালিকরা রয়েছে তাদের সাথে আমরা একটা সচেতনমূলক সভা করেছি এবং তাদেরকে আমরা বুঝিয়েছি যে কোনোভাবেই যদি আইনের ব্যত্যয় করে, যদি কেউ ইটভাটা চালায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে মাদারীপুর জেলায় ৭৬টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ছাড়পত্রের জন্য আবেদন করেছেন মাত্র ৬টি ভাটার মালিক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। অতিথি পাখির কলতানে মুখরিত মৌলভীবাজারের বাইক্কা বিল। প্রতি বছর শীত প্রধান বিভিন্ন দেশ থেকে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে আসে এসব পাখি। মনোমুগ্ধকর বিলের সৌন্দর্য আর অতিথি পাখি দেখতে প্রতিদিন এখানে ভিড় করছেন দর্শনার্থীরা। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বাইক্কা বিলের সবুজ প্রকৃতি, বিভিন্ন প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখির কিচিরমিচির, ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো আর বিলের পানিতে ঝাপাঝাপির দৃশ্য নজর কাটছে দর্শনার্থীদের। পাখি দেখার জন্য রয়েছে ওয়াচ টাওয়ার। বিগত বছরগুলোর তুলনায় দর্শনার্থীর উপস্থিতি বাড়লেও পাখির আগমন কমে গেছে বলে অভিযোগ তাদের। কিন্তু ইদানিং মানুষ বেশি আসছে, প্রকৃতির গাছপালা এগুলো অনেকাংশ কমে গেছে। আজকে দেখছি অনেক মানুষ এখানে আসছে, কিন্তু আগের বেলা এত মানুষ আমরা দেখিনি। হয়তো মানুষের সমাগম বাড়ছে, এই জন্য তো পাখিগুলা হয়তো আসে না সব। শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের ১৭০ হেক্টর আয়তনের এই জলাভূমিকে ২০০৩ সালে অতিথি পাখির স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে সরকার। তাই বিচিত্র প্রজাতির অতিথি পাখি দেখতে ভিড় বেড়েছে পর্যটকদেরও। তবে এবার হাওড়ে পাখির আনাগোনা কমে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। বাইক্কা বিলে যদি জঙ্গল আরো বেশি লাগানি যায়, গাছ-গাছড়া আরো বেশি লাগানি যায়, আর পর্যটকের যত ঝামেলা বাড়তেছে, কিন্তু এতে গিয়ে প্রাকৃতিকভাবে কিন্তু পাখির আবার ক্ষতি হয়। মানুষে ডিল মারে, পাখির আঘাত করে, যার কারণে পাখি খাসে থাকে না, দূর চলে যায়। নভেম্বর ডিসেম্বরে হাওড়ে আসা অতিথি পাখিরা মার্চে অর্থাৎ গ্রীষ্মের শুরুতে আবার ফিরে যাবে আপন নীড়ে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রায় ৪ যুগ পরও আধুনিকতার ছোঁয়া লাগেনি ঝালকাঠি বাস টার্মিনালে। বর্ষা মৌসুমে কাদা পানিতে বেহাল দশা আর শুকনো মৌসুমে ধুলোবালিতে নাকাল যাত্রীরা। নেই যাত্রী সেবার ন্যূনতম সুবিধা, ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে ২২টি রুটে চলাচলকারী যাত্রীরা। ঝালকাঠি প্রতিনিধি এইচ.এম. নাসিরউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ১৯৮৮ সালে ঝালকাঠি পৌরসভার ভেতরে স্থাপন করা হয় জেলা বাস টার্মিনালটি। যুগের পর যুগ পেরিয়ে গেলেও
আধুনিকতার ছোঁয়া লাগেনি এই টার্মিনালে। যাত্রীদের জন্য নেই বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ধুলাবালিতে একাকার বাস স্ট্যান্ড এলাকা। প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌরসভার বাস টার্মিনালের এই বেহাল দশায় ক্ষোভের শেষ নেই যাত্রী ও পরিবহন শ্রমিকদের। বাস টার্মিনালে কোনো যাত্রী ছাউনি নাই, টয়লেট নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আমাদের এত কষ্ট হয়। পাবলিক টয়লেটের একটা সমস্যা আছে, যেখানে আপনার পুরুষ মানুষ একটা সাইডে গিয়ে বা একটা সমস্যা করতে পারে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে তো সেটা সম্ভব না। বৃষ্টিকে একটা ছাউনি নেই, দেখতেই পারতেছেন আমাদের এই যে বাস স্ট্যান্ডে। আষাঢ় মাস আইলে এ জায়গায় কোমর সমান পানি খায়। বাসে দিনকার পোল্ট্রি খেয়েছে, অটো 5-6টা পোল্ট্রি খেয়েছে। প্রায় 4 যুগ সময় ধরে একই চিত্র এখানে, অথচ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ঢাকার সঙ্গে 22টি রুটে প্রতিদিন শত শত বাস ও হাজার হাজার যাত্রী আসা যাওয়া করছে এ টার্মিনালে। সমস্যার কথা স্বীকার করে পৌরসভার প্রশাসক জানান, একটি আধুনিক বাস টার্মিনাল ও মার্কেট নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। আধুনিক বাস স্ট্যান্ড কাম মার্কেট নির্মাণের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা আশা করছি ওখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই, অচিরেই আমরা এই কাজটা শেষ করতে পারব। দেশের বিভিন্ন জেলায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ হলেও পিছিয়ে আছে ঝালকাঠি। যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে কর্তৃপক্ষ একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টিক্স খেলার খবর। সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে 2-0 গোলে হারিয়ে কারাবো কাপের ফাইনালের পথে এগিয়ে গেছে নিউক্যাসল ইউনাইটেড। এমিরেটসে প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় গানাররা, তবে গ্যাব্রিয়েল মার্টিনেলিকে হতাশ করে নিউক্যাসল গোলরক্ষক দুব্রাভকা। আরও একবার এই আর্সেনাল তারকার শট ফিরে আসে গোল পোস্টে লেগে, কিন্তু সুযোগ হারাননি আলেকজান্ডার ইসাক। 37 মিনিটে এগিয়ে নেয় নিউক্যাসলকে। এরপর অ্যান্থনি গর্ডনের গোলে 51 মিনিটে ব্যবধান বাড়ায় তারা। সেই গোল আর শোধ দিতে পারেনি আর্তেতার দল। 5 ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরতে সবার দোয়া চেয়েছেন, জানালেন বিএনপি মহাসচিব। রাজধানী সহ সারা দেশে আবারও আসছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা ও মেঘে ঢাকা পড়েছে বিভিন্ন এলাকা। কাল থেকে আরেকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। গুম ও জুলাই আগস্ট গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল, -2 কোনো পরিকল্পনা নেই, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং মাদারীপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে কৃষিজমি দখল করে যত্রতত্র গড়ে উঠছে ইট ভাটা, পোড়ানো হচ্ছে কাঠ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।